আমি মাঝে, মাঝে আমার বাসার জন্য এরকম পাউন্ড কেক বানিয়ে রেখে দেই। এতে করে আমার ছেলেমেয়েদের যখনই হালকা পাতলা কিছু খেতে মন চায় ওরা এই কেক খেয়ে নেয়। আর বাসায় যখন এত মজার কেক বানানো যায় তাহলে দোকান থেকে আর কেন কিনে খাবো? কেকের জন্য আমি ১ম এ শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। ১ম এ ১ কাপ ময়দা নিয়েছি। এরপর 1/3 কাপ ময়দা নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কেকের টেস্টটা ভালো আসে। ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণ লবণ। এবার আমি এই শুকনো উপকরণগুলো চেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কেক বানানোর ক্ষেত্রে আমি সবসময় যেটা করি আগে এই কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নিই। এতে করে আমার কাছে মনে হয় যেন কাজটা খুব সহজ হয়ে যায়। এবার আমি এই শুকনো উপকরণগুলো একপাশে ঢেকে রাখবো। আর আজকের কেকটা আমি ৪ টা ডিম দিয়ে বানাবো। তাই ৪ টা ডিম নিয়েছি। আর আমি যেহেতু পাউন্ড কেক বানাবো তাই পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের কুসুম আলাদা না করলেও চলে। আমি একসাথেই বিট করে নেব। আপনার চাইলে ডিম এবং ডিমের কুসুমের সাথেই চিনিটা নিয়ে নিতে পারেন। তো আমি ১ম এ একটু ডিমের কুসুমগুলো ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি ১ম এ এখানে ১ কাপ চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ চিনি। এই পরিমাণ চিনি দিলে কেকের মিষ্টিটা ঠিকঠাক হবে। আর এর চেয়ে একটু বেশি নিলে কিন্তু মিষ্টিটা আরো বেশি হয়ে যাবে। আর যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরো কিছু কমিয়ে নিতে পারেন। তো আমি চিনি দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিয়েছি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। আর এখন একটা স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা যাতে কোথাও চিনি দলা বেঁধে না থাকে। পাউন্ড কেক ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইস্ক দিয়েও বানানো যায়। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। এখন সাধারণত একটা হ্যান্ড হুইস্ক সবার বাসায়ই থাকে। তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই, তারা এই হ্যান্ড হুইস্ক দিয়ে এই পাউন্ড কেক বানিয়ে নিতে পারেন। যাই হোক আমার চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ তেল আর ১ টেবিল চামচ পরিমাণ মিল্ক ইমালশন। এখানে আপনারা ভ্যানিলা এসেন্স বা অন্য যেকোনো ইমালশন দিতে পারেন। তেল আর ইমালশন আমি জাস্ট একটু বিট করে মিশিয়ে নিলাম। খুব বেশি বিট করতে হবে না। আর এটা যেহেতু পাউন্ড কেক তাই এটা খুব ফোমি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা ফোমি হবেও না যেহেতু আমরা কুসুম এবং ডিমের সাদা অংশ একসাথে বিট করেছি। আমার ডিমের মেলানটা রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। আর পাউন্ড কেকের ক্ষেত্রে এটা খুব একটা আ সাবধানতা অবলম্বন করতে হয় না, যেটা আমরা স্পঞ্জ কেকের ক্ষেত্রে করি আরকি। আমি একদিক থেকে ঘুরিয়ে একটু জোরে, জোরেই মিশিয়ে নেব। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু একদিক থেকে ঘুরিয়ে খুবই আলতো হাতে এটা মিশিয়ে নিতে হয়। মেশাতে, মেশাতে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের কেকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক আমার এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আপনাদের এই শুকনো উপকরণ মেশাতে যদি একটু কঠিন মনে হয় মানে একটু ভারী মনে হয় ব্যাটারটা তাহলে আপনারা ১ টেবিল চামচ দুধ কিংবা ১ টেবিল চামচ পানি, নরমাল পানি দিয়ে এই ব্যাটারটা মিশিয়ে নিতে পারেন। এবার আমি আগে থেকে রেডি করা একটা মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে হচ্ছে আমি ব্যাটারটা ঢেলে ওভেনে দিয়ে দিচ্ছি। অনেক আপুরাই ভিডিওতে এসে কমেন্ট করেন, "আপু কত মিনিট রেখেছেন কিংবা কত তাপমাত্রায় রেখেছেন?" সেজন্য আমি একটু ওভেনে দেখিয়ে দিলাম। আমি আপ ডাউন হিট অন রেখে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় দিয়ে ৪০ মিনিটের জন্য দিয়েছিলাম। পরে আমি আরো ১০ মিনিট দিয়েছি। যেহেতু কেকটা অনেকটাই মোটা তাই একটু বেশি সময় লেগেছে। আর আমি কেকটা ওভেনে দিয়ে ভয়েস দিচ্ছিলাম। যার জন্য যেটা হয়েছে আমার কেকটা একটু বেশি সময় ওভেনে থেকে মাঝখান থেকে কিছুটা দেবে গেছে। তবে কেক একদম সফট ছিল এবং টেস্টও ঠিকঠাক ছিল। অনেক সময় হয়ে যায় আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি কেক ওভেনে দিয়ে তারপরে ভিডিওতে ভয়েস দিতে বসেছিলাম।
তো কেকটা কেটে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কেকটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। অনেক সফট হয়েছে। আমি তো মাঝেমধ্যে এরকম বড় করে কেক বানিয়ে বক্সে করে রেখে দেই। এতে করে সুবিধা হয় ছেলেমেয়েরা যখন খুশি কেক খেতে পারে। এভাবে কেক বানিয়ে বক্সে রেখে দিয়ে ছেলে-মেয়েদের স্কুলের টিফিনেও দেয়া যেতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।